এই 5টা খাবার যদি প্রতিদিন আপনার প্লেটে থাকে, সুগারের ওঠানামা অনেকটাই থেমে যাবে। এর মধ্যে 4 নাম্বারটা বেশিরভাগ ডায়াবেটিস রোগী ভয়ে খান না। অথচ এটাই সবচেয়ে দরকারি। ডায়াবেটিসের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? সুগারের ওঠানামা। সকালে ঠিক, দুপুরে হঠাৎ করে হুট করে বেড়ে গেল, আবার রাতে ডাউন হয়ে গেল। এই ওঠানামা থামানোর আসল কাজটা করে খাবার। আজ আমি ডাক্তার জোয়েল ফারম্যানের গবেষণা ভিত্তিক কাজ থেকে এমন 5টা খাবারের কথা বলবো, যেগুলো ধীরে হজম হয়, রক্তে সুগার আসতে ছাড়ে, আর শরীরটাকে ইনসুলিন ভালোভাবে ব্যবহার করতে শেখায়। তো শেষ পর্যন্ত দেখুন। 4 নাম্বারটাই সবচেয়ে চমকপ্রদ। খাবারগুলোর মধ্যে 1 নম্বরে আছে সবুজ শাকসবজি। পালং শাক, লাল শাক, ব্রোকলি, বাঁধাকপি, ফুলকপি, ঢেঁড়স, লাউ, করলা। কেন এটা 1 নাম্বার? কারণ এগুলোতে ক্যালোরি প্রায় নেই বললেই চলে, কিন্তু ফাইবার আর পুষ্টি ঠাসা। ফলে পেট ভরে, অথচ সুগার বাড়ে না। আর ফাইবার খাবার হজমের গতি ধীর করে দেয়, তাই সুগার হঠাৎ করে লাফ দিয়ে বাড়ে না। তো গবেষণাও এটাই বলছে। একটা বড় মেটা অ্যানালাইসিসে দেখা গেছে, যারা বেশি শাকসবজি খান তাদের টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি স্পষ্টভাবে কম। নিয়ম সহজ। প্রতি বেলায় প্লেটের অর্ধেকটা যেন সবজিতে ভরা থাকে। এর কোনো মাপ নেই, যত খুশি খান। এখন আমি 2 নম্বর খাবারটি বলছি। তো আমার মতে ডায়াবেটিস রোগীর সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার হলো ডাল, ছোলা, রাজমা, মটরশুঁটি। ভাত খেলে সুগার দ্রুত বাড়ে, কিন্তু ডাল খেলে বাড়ে না। কারণ ডালে আছে রেজিস্ট্যান্স স্টার্চ নামে এক ধরনের ধীরে হজম হওয়া শর্করা। এটা ধীরে ধীরে ভাঙে, তাই সুগার ধাপে ধাপে উঠে, লাফ দিয়ে না। এছাড়া ডালে তো প্রচুর ভালো প্রোটিন আছে। তো গবেষণায় দেখা গেছে রেজিস্ট্যান্স স্টার্চ খাওয়ার পর শরীরের ইনসুলিন সংবেদনশীলতা বাড়ে, মানে শরীর সুগারকে আরো ভালোভাবে সামলায়। আরেকটা গবেষণায় দেখা গেছে বিভিন্ন দেশের বয়স্ক মানুষের দীর্ঘ আয়ুর সবচেয়ে বড় খাদ্যগত ইঙ্গিত হলো তারা কতটা ডাল খান। প্রতিদিন 1 থেকে 2 কাপ ডাল বা ছোলা রাখুন, ভাতের পরিমাণ কমিয়ে। এখন একটু থামছি। বাকি 3টা খাবার বলার আগে ছোট্ট একটা অনুরোধ। আপনি যদি এই তথ্যগুলো কাজের মনে করেন, তাহলে এখনই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন। কারণ এমন স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়মিত আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনি যদি আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিতে ভুল করবেন না। আপনার এই ছোট্ট সাপোর্টটাই আমাদের প্রতিদিন অনুপ্রেরণা দেয় আপনাদের জন্য ভিডিও তৈরি করতে। তো এবার চলুন 3 নম্বরে যাই। 3 নম্বর হচ্ছে কম চিনির ফল, বিশেষ করে বেরি জাতীয় ফল। আর আমাদের দেশে সহজে পাওয়া যায় এমন ফল হচ্ছে পেয়ারা, আমলকি, জামরুল, কালো জাম। অনেকেই ভাবেন ডায়াবেটিস হলে ফল একদম বাদ। এটা ঠিক না। সমস্যা ফলে না, সমস্যা ফলের রসে, আর অতিরিক্ত মিষ্টি ফলের রসে। তো গোটা ফলে ফাইবার থাকে, যা চিনিটাকে ধীরে ছাড়ে। বেরি জাতীয় ফলে চিনি কম, কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট সবচেয়ে বেশি। এই অ্যান্টিঅক্সিডেন্ট গুলো শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমায়, অক্সিডেটিভ ক্ষতি কমায়, যেটা ডায়াবেটিস রোগীদের চোখ এবং স্নায়ু, মানে চোখের রেটিনার সমস্যা, নার্ভের সমস্যা, এগুলো মানে শরীরের নার্ভে যে ড্যামেজ হয় সেগুলো থেকে প্রিভেন্ট করতে অনেক সাহায্য করে। এবার বলছি 4 নাম্বার খাবারটি, যেটা আমি ভিডিও শুরুতেই বলেছিলাম। এটা হলো কাঁচা বাদাম আর বীজ। কাঠবাদাম, আখরোট, চীনাবাদাম, সূর্যমুখীর বীজ, তিল, চিয়া সিড, তরমুজের বিচি, কুমড়োর বিচি। ঠিক আছে? তো বেশিরভাগ ডায়াবেটিস রোগী ভয়ে এগুলো বাদ দেন, ভাবেন চর্বি মানেই খারাপ। কিন্তু গবেষণা উল্টো কথা বলছে। একটা গবেষণাতে দেখা গেছে যে বাদাম খারাপ কোলেস্টেরল কমায়। আরেকটা গবেষণায় দেখা গেছে আখরোট রক্তনালীর কর্মক্ষমতা উন্নত করে। আর ফিজিশিয়ানস হেলথ স্টাডি নামের একটা বড় গবেষণায় 21,000-এর বেশি মানুষকে 17 বছর ধরে অনুসরণ করে দেখা গেছে, যারা সপ্তাহে অন্তত 2 বার বাদাম বীজ খান, তাদের হঠাৎ হৃদরোগের মৃত্যুর ঝুঁকি 50%-এরও বেশি কমে গেছে। এটা ডায়াবেটিস রোগীর জন্য বিশাল ব্যাপার, কারণ ডায়াবেটিসের মৃত্যুর সবচেয়ে বড় কারণই হলো হার্ট অ্যাটাক বা হৃদরোগ। তবে পরিমাণ মানতে হবে। দিনে 1 মুঠো, মানে 25 থেকে 30 গ্রাম কাঁচা খাবেন, লবণ বা তেলে ভেজে না, বা হালকা গরম করে খাওয়া যাবে। এখন 5 নাম্বার খাবারটি বলছি, সেটা হচ্ছে পেঁয়াজ, রসুন আর মাশরুম। তো এগুলো আমরা সাধারণত রান্নার মশলা হিসেবে ভাবি, খাবার হিসেবে না। অথচ এগুলোতে এমন কিছু যৌগ আছে যা প্রদাহ কমায় আর কোষকে সুরক্ষা দেয়। আর সবচেয়ে ভালো দিক, এগুলোতে ক্যালোরি নেই বললেই চলে, তাই সুগার একদমই বাড়ে না। তো প্রতিদিন রান্নায় পেঁয়াজ, রসুন মানে উদারভাবে ব্যবহার করুন। কাঁচা পেঁয়াজ সালাদে দিন। আর সপ্তাহে কয়েকদিন সবজির সাথে মাশরুম যোগ করুন, বা সবজির সাথে কাঁচা রসুনও খেতে পারেন। তো এখন একটা জরুরি কথা বলছি, যেটা না বললেই না। আপনি যদি ডায়াবেটিসের ওষুধ বা ইনসুলিন নিয়ে থাকেন, আর হঠাৎ করে এভাবেই যদি খাবার খাওয়া শুরু করেন, তাহলে কিন্তু সুগার এতটাই কমে যেতে পারে যে আপনি বিপজ্জনক পর্যায়ে চলে যেতে পারেন, বা বিপদ হতে পারে। তাই কখনোই নিজে নিজে ওষুধ বন্ধ করবেন না, বা ওষুধ কমাবেন না, বা এই ধরনের ডায়েট শুরু করতে গেলে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন। আমরা আমাদের পেশেন্টদেরকে আমাদের তত্ত্বাবধানে রেখেই এই গাইড এই ডায়েটে নিয়ে আসি, এবং তারা খুবই অল্প সময়ের মধ্যে ম্যাক্সিমাম সময় ডায়াবেটিস মেডিসিন থেকে বেরিয়ে আসতে পারেন। তাহলে আজকের 5টা খাবার আরেকবার মনে করিয়ে দিচ্ছি। 1 হচ্ছে সবুজ শাকসবজি, 2 ডাল ও ছোলা, 3 কম চিনির ফল,
4 কাঁচা বাদাম ও বীজ, আর 5 নাম্বার হচ্ছে পেঁয়াজ ও মাশরুম জাতীয় খাবার। এই তালিকাটা আজই আপনার বাজারের ব্যাগে জায়গা পাক। আর ভিডিওটা সেই মানুষদের জন্য শেয়ার করুন যিনি বছরের পর বছর ডায়াবেটিস নিয়ে লড়ছেন, অথচ এই 5টা খাবারই তার জীবনটাকে সহজ করে দেবে। কমেন্টে লিখে জানান এই 5টার মধ্যে কোনটা আপনি প্রতিদিন খান। আর পেজটি ফলো করতে ভুলবেন না। আর আজ আমি যে গবেষণাগুলো কথা বললাম তার প্রতিটা রেফারেন্স আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা যাচাই করে নেবেন, দেখে নেবেন এবং নিজেকে নলেজ দ্বারা সমৃদ্ধ করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।